যে রোবোস ডাইং বলতে আমরা কি বুঝি বা রোবোস ডাইংটা কি? রোবোস ডাইংটা কি আমাদের বোঝান স্যার। এখন আমরা এক্সেশন ফিক্সেশন সম্পর্কে মোটামুটি একটা আমাদের প্রাইমারি আইডিয়া হয়ে গেছে। তো রোবোস ডাইংটা কি? রোবোস ডাইং হচ্ছে যে সমস্ত ডাইসগুলো বিভিন্ন ফ্যাক্টরস, যেমন লবণ কম বেশি, টেম্পারেচার কম বেশি, সোডা অ্যালকালি কম বেশি হলেও ওর মানে নির্দিষ্ট টাইমের পরে ওর কি হবে না, শেডে কোনো টোনালি কোনো চেঞ্জ হবে না। এই দেখো তোমরা, আমরা একটা রোবোস ডাইং এর বিভিন্ন ফ্যাক্টরস নিয়ে আমরা কাজ করতেছি। যেমন এখানে লিকার রেশিও 1:5 দেওয়া আছে, 1:15 দেওয়া আছে, লবণ 40 গ্রাম পার লিটার দেওয়া আছে, 60 গ্রাম পার লিটার দেওয়া, 80 গ্রাম পার লিটার দেওয়া আছে, 10 গ্রাম পার লিটার সোডাইস দেওয়া আছে, সোডাইস 30 গ্রাম পার লিটার দেওয়া আছে, মিক্সড অ্যালকালি টুগেদার দেওয়া আছে, প্লাস হোল টাইম দ্যাট ইজ টেম্পারেচার 60 টেম্পারেচার 90 মিনিট দেওয়া আছে, টেম্পারেচার 50 তে দেওয়া আছে, টেম্পারেচার 70 তে আছে, টেম্পারেচার 80 তে দেওয়া আছে। তো আমরা একটা স্পেকট্রাম রেড আর এর কথা বলতেছি। এখানে দেয়ার ইজ নো ড্রামাটিক্যালি চেঞ্জ ফর দ্য ফিক্সেশন। জি স্যার। সো দিস ইজ কল্ড রোবোস ডাইং। দিস ইজ কল্ড রোবোস্ট ডাইস। অর্থাৎ এই ডাইস গুলো যদি সিমিলার টোনার হয়, সো এখানে আমার কি হচ্ছে, সেম দে আর মুভিং টুগেদার সেম ওয়ে। সো আমাদের আর এ কখনো চেঞ্জ হয় না, কম্বিনেশনে কখনো চেঞ্জ হয় না। লবণ কমেছে, সোডা কমেছে, অ্যালকালি বেশি, আমরা অপারেটরকে ইনসাল্ট করবো, এটা করার আমাদের কোনো দরকার নেই, কারণ এটা রোবোস ডাইস। সো রোবোস ডাইসের সাথে যদি রোবোস ডাইস গুলো যদি আমরা প্যারালালি করি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি হবে, আমাদের কোনো চেঞ্জিং আসবে না, আমাদের সেম থাকবে। অর্থাৎ আরেকটিটা আমাদের সেম থাকবে, বেটার আরেকটি আসবে, এই ধরনের কম্বিনেশনে বেটার আরেকটি আসবে। So let's see another আমাদের রোবোস ডাইস। এখানে অরেঞ্জ আর সেম রোবোস ডাইস। এখানে ইয়েলোটা স্লাইড একটু রোবোস ডাইস, বাট স্লাইড প্রবলেম আছে। শুধু ইয়েলোটাতে যদি আমরা টেম্পারেচার 50 তে নিয়ে আসি, সেক্ষেত্রে তার এক্সেশন রেটটা ফিক্সেশন রেটটা কমে যায়, স্লাইড কমে যায়, তাও ওই কোনো রিমার্ক করবো না। সেক্ষেত্রে কি করবো, আমরা যদি 50 টেম্পারেচার যদি ভিডি করি, সেক্ষেত্রে আমাদের কি হবে, ইয়েলো কম থাকে। ইয়েলো পিক আপের জন্য তখন আমাদের টেম্পারেচারটা বাড়াতে হবে। ইয়েলো 70 পর্যন্ত তার ম্যাক্সিমাম পিক আপটা দিতে পারে। সো এটা দেখা যাচ্ছে যে এটা রোবোস ডাইসের মধ্যেই পড়ে। আমরা আরেকটা দেখবো আনরোবোস ডাইস। আনরোবোস ডাইস হলো আর লিটল বিট 80 টেম্পারেচার ডাউন হয়, বাট অলমোস্ট সেম। সো এখানে প্লাস মাইনাস করার দরকার নেই, সেম রেসিপি দিলে আমাদের আরেকটি আসবে। বোঝাতে পারছি? ল্যাব টু বাল্বকে যদি আমরা কোরিলেশন করতে পারি, তাহলে সেম আসবে। সো রোবোস ডাইসে আমরা একটু আরেকটি অ্যানালাইসিস করতে পারি, সেম কাপড়ের উপর সেম স্কাউরিং মেথড যদি অ্যাপ্লাই করি, 100% আমাদের আর গুলো আসবে, এবং আসেও আমাদের। হ্যাঁ, আসে, ঠিক না? আমাদের যদি সিআই হাই হোয়াইট ইন্ডেক্স সেম লট এয়ান যদি হয়, হ্যাঁ, ডাইজের যদি লটও যদি সেম থাকে ল্যাবের এবং এটা, তাহলে 100% আমি ধরে নিতে পারি যে এই আর আরেকটি 100% আসবে। ঠিক আছে, কিন্তু ড্রামাটিক্যালি চেঞ্জিং নাই। রং মাপাকে যদি ভুল না করে, রং মাপাটা যদি অ্যাকুরেসি হয়, সেম লট এর উপর হয়, সেম স্কারিং যদি হোয়াইটনেসটা আসে, তাহলে 100% ধরে নিতে পারো রোবোস ডাইং এর আরেকটি আসবেই আসবে। ল্যাব টু বাল্ব যদি কোরিলেশন আমরা করতে পারি। এখন এটা দেখতেছি আমরা ইয়েলো F2GM, এটা নন রোবোস ডাইস। ইউ সি এর কার্ভটা দেখো, এর কার্ভটা দেখো, সে কি করতেছে, লিকার রেশিওতে খুব একটা ফ্ল্যাকচুয়েট করতেছে না, লবণ সোডা এবং অ্যালকালিতে ফ্ল্যাকচুয়েট করতেছে না। সে ফ্ল্যাকচুয়েট করতেছে যখনই আমরা টাইমিং কমায় দিতেছি, টেম্পারেচারে এবং টাইমে। অর্থাৎ যখন আমি 30 মিনিট দিচ্ছি, সে তার এক্সেশন ফিক্সেশন রেটটা অনেক কম, দ্যাট ইজ 65। যখন হোল টাইম আমরা 90 করতেছি, তখন এর এক্সেশন হয়ে যাচ্ছে প্রায় 100%। ডাইস্যাচুরেশন 100% হয়ে যাচ্ছে প্রায়। আবার যখন 50 টেম্পারেচার নিয়ে আসতেছি, তখন সে আবার চলে আসতেছে 15-তে। আবার যখন টেম্পারেচার 70-তে, সে তখন 100 and above 80 70 থেকে 80 টেম্পারেচার 100 এবং তার কি ডাইস্যাচুরেশন হয়েছে, স্ট্যান্ডার্ড যে স্যাচুরেশন মাত্রাটা সে বেড়ে যেতেছে। অর্থাৎ তার এক্সেশন ফিক্সেশন রেটটা, পার্সেন্টেজটা সেই ইনক্রিজ। সো এটা একটা আনরোবোস ডাইস। এখন এই ডাইসের সাথে যদি আমি কি করি, একটা রোবোস ডাইস মিক্সার করি, তাহলে কি হবে, এই যে টাইমের কারণে কম বেশি হবে।
এখন তুমি যদি 60 টেম্পারেচার বিডি করতে পারো তাহলে এটা ওইভাবে তোমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, রিসিভি অ্যাডজাস্টমেন্ট এইভাবে করতে হবে। জি স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। সো এটা আনরোবস ডাইসটা আমাদের আরএফটির জন্য ভেরি ডিফিকাল্ট। আনরোবস ডাইস ইজ বেস্ট ফর বেটার লেভেলনেস এন্ড বেটার পেনিট্রেশন এন্ড বেটার আরএফটি। আনরোবস ডাইসটা আরএফটির জন্য প্রবলেম, বাট সেটা আমরা প্রসেসের মাধ্যমে এটাকে বন্ধ করতে হবে। জি স্যার। থ্যাংক ইউ। ওকে স্যার।